নদীর বুক চিরে বসেছে শক্তিশালী ড্রেজার মেশিন। নদী সুরক্ষা বাঁধ আর ফসলি জমির নিচ থেকে বালু টেনে আনছে এসব মেশিন। নওগাঁর মহাদেবপুরের আত্রাই নদীর একাধিক পয়েন্ট থেকে বিরামহীন চলছে বালু তোলার এই কর্মযজ্ঞ। এতে ধসে পড়ছে নদী সুরক্ষা তীর, নষ্ট হচ্ছে ফসলি জমি। এর প্রতিবাদে স্থানীয় প্রশাসনের কাছে একাধিক অভিযোগ দেওয়ার পাশাপাশি মানববন্ধন করেন এলাকাবাসী। বালি ও মাটি ব্যবস্থাপনা আইনে বলা হয়েছে, নদীর বাঁধ অথবা ফসলি জমি থেকে বালি ও মাটি কেটে তোলা যাবে না। কিন্তু এসব আইনের তোয়াক্কা না করে নদীতে অসংখ্য ড্রেজার মেশিন বসিয়ে বাঁধের একেবারে তীর ঘেঁষে মাটি তোলায় আবাসিক এলাকা ও বাঁধ হুমকির মুখে পড়ার কথা বলছে ভুক্তভোগীরা। রাতের অন্ধকারে ক্ষমতার দাপটে আমলি সরকার ক্ষমতা ছিল, ওদের সাথে আমাদের কথার কোনো ধারে পাশে আমরা যেতে পারি না। প্রতিবাদ করতে গেলে আমি মারও খাইছি ওদের হাতে। জমি নিল ওরা বালু তোলার জন্য, আমি দিব না, ওরা জোর করে নেওয়ার মতন। বালু তোলার কারণে আমাদের বাঁধের পরিস্থিতি খারাপ, আবার আমাকে জমিগুলোও নষ্ট হয়ে যাচ্ছে। ফসল ভালো হতো, সে জমি তার ফসল হচ্ছে না। জেলার মান্দা, মহাদেবপুর, পত্নীতলায় বালু তোলার প্রতিযোগিতায় অন্তত 20টি পয়েন্টে আত্রাই নদীর বাঁধ রয়েছে ঝুঁকিতে। নদীরক্ষা আন্দোলনের নেতারা বলছেন, প্রশাসনের দুর্বল নীতির কারণে পরিবেশ ঝুঁকিতে পড়ছে এলাকাবাসী। তবে ইজারাদারের দাবি, নদী থেকে বালু তোলায় ফিরবে নাব্যতা। এ ব্যাপারে যদি কার্যকর ব্যবস্থা সংশ্লিষ্ট মহল না করে, পানি উন্নয়ন বোর্ড যদি না করে, তাহলে তীব্র আন্দোলন করে তুলবে। প্রতি বছর টেন্ডার হয়, এই টেন্ডার মাফিকে আমরা এই বালুগুলো উত্তোলন করে আমরা পরিচালনা করে আসতেছি নদীর নাব্যতা ফেরানোর জন্য। এদিকে নীতিমালা লঙ্ঘন করে মাটি ও বালু তোলা বন্ধে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের প্রশাসনের বিভিন্ন দপ্তরে দেওয়া লিখিত অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। স্থানীয় লোকজন যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, প্লাস আমরা আমাদের যেহেতু অবকাঠামো আছে, আমরাও যেহেতু ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ব, সরকার ক্ষতিগ্রস্ত যদি হয়ে থাকে, সেক্ষেত্রে জিনিসটা পুঙ্খানুপুঙ্খভাবে দেখতে হবে আর কি, যে আসলে তারা তাদের লোকেশনে আছে কিনা, তাদের লোকেশন থেকে অন্য জায়গায় গেছে কিনা। যদি এরকম আমরা অভিযোগ পাই যে কেউ বাঁধের ক্ষতি করছে, তাহলে আমরা অবশ্যই এর বিরুদ্ধে ব্যবস্থা নেব। সেটা যে আইনগত ব্যবস্থা হয় সেই ব্যবস্থা নেওয়া হবে। 2023-24 অর্থ বছরে জেলার মহাদেবপুরের আত্রাই নদী থেকে 2,23 লাখ টাকায় বালু তোলার আদেশ পায় মালেকা পারভিন ট্রেডার্স নামের প্রতিষ্ঠান। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ।